দীর্ঘ প্রায় ১৪ বছর পর প্রকাশ্যে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এতে সারা দেশ থেকে ছাত্র শিবিরের সদস্যরা অংশ নিয়েছেন। সকাল ৮টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে। এ সম্মেলনেই ২০২৫ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। সম্মেলন উপলক্ষে উদ্যান এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশ করতে পেরে সবাই ছিলেন উচ্ছ্বসিত। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছেন সহকর্মী অরণ্য গফুর, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। অরণ্য, ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর সেই সাথে আজকের সম্মেলন থেকে কোনো দিক নির্দেশনা আসবে কিনা জানাবেন আমাদের। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দেশ এবং বিদেশ থেকে আগত মালিহা, এটি কিন্তু ইসলামী ছাত্র শিবিরের বাৎসরিক সদস্য সম্মেলন। সদস্যটা হলো ছাত্র শিবিরের যেহেতু একটি ক্যাডার সম্মেলন, তাদের কর্মীদের স্তর বিন্যাস রয়েছে। সেই স্তর বিন্যাসের সর্বোচ্চ স্তরটা কিন্তু সদস্য, সুতরাং এই সংখ্যাটা কিন্তু সবচেয়ে কম হয়। এবং সারা বাংলাদেশের যে মূল সদস্যগুলো রয়েছেন তারা কিন্তু আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন এবং তারা উপস্থিত হয়ে আজকের এই সম্মেলনে মূলত তারা নতুন সভাপতিকে নির্বাচিত করবেন ২০২৫ সালের জন্য এবং নতুন সভাপতির দায়িত্ব নেবেন ১ বছরের জন্য। এই মূল সম্মেলনের এটি মূল এজেন্ডা এবং তার পাশাপাশি যে মূল সেশনের যে কাজকর্ম, প্রথম অধিবেশনের বক্তব্য পর্ব চলছে, যেখানে রয়েছেন আপনার বিভিন্ন ছাত্র সংগঠনের সভাপতিগণ এসেছেন, যারা বক্তব্য দিচ্ছেন। এর আগে শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দিয়েছেন এবং গত সরকারের আমলে যারা গুমের শিকার হয়েছিলেন তেমন একজন এখানে বক্তব্য দিয়েছেন এবং পরবর্তীতে জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আমিরে জামাত বক্তব্য দিবেন এবং সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কিন্তু সভাপতি নির্বাচিত হবে। তো দেশে যে নতুন একটি ধারা চালু হয়েছে, সেই ধারার অগ্রগতির সঙ্গে ছাত্র শিবির চলতে চায়, এখানে কিন্তু সেই মেসেজটি আমরা সবার বক্তব্যে মোটামুটি শুনতে পাচ্ছি। তবে আসল ব্যাপার হলো যে ২০০৯ সালে সর্বশেষ সদস্য সম্মেলন করতে পেরেছিল ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে। এরপরে বিগত ১৫ বছর কিন্তু তারা আর প্রকাশ্যে কোনো সম্মেলন করতে পারেনি। আওয়ামী লীগের আমলে তারা মূলত অনলাইন ভিত্তিক তাদের সদস্য সম্মেলন করেছে। এবার প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে তারা সদস্য সম্মেলন করছে এবং এই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের মাধ্যমে তারা নতুন করে কাজের যে উদ্দীপনা, সেটি নিয়ে কিন্তু সারা দেশে আবার ছড়িয়ে পড়বেন এবং নতুনভাবে যে নতুন দেশ গঠনের যে কর্মসূচি বর্তমান সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌথভাবে নিচ্ছে, তারা কিন্তু এই কর্মসূচির সঙ্গে কম বেশি একাত্মতা জানিয়েই দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করবেন, এমন মেসেজে কিন্তু আমরা পেয়েছি। মালিয়া, ধন্যবাদ আপনাকে।